আর এটা দিবেন কোন খাতে? যাকাত। যদি কেউ শাড়ি লুঙ্গি দেন তাহলে স্পষ্ট ভাষায় স্পষ্ট দলিল দেন, ওর যাকাত জীবনও আদায় হবে না। শাড়ি লুঙ্গি যদি কেউ যাকাত দেয়, ওর যাকাত কিয়ামতের আগ পর্যন্ত আদায় হবে না। আমি ফতোয়া দেখে শুনে বুঝে আপনাদেরকে এই মাসালাটা দিলাম। হ্যাঁ, যদি বলেন হুজুর তাহলে অসংখ্য অগণিত মানুষ যাকাত দেয় শাড়ি লুঙ্গি, তারা কি জানে না? আমি বলবো অনেকে জানে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে পড়ে না কেন? অনেকে জানে রমজানে রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগে। সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ইবাদত হলো রমজানের রোজা। এই রোজার দিনে সারা দিনে পচা পায়খানা খাই কেমনে মানুষে? চায়ের দোকানে বৈশা পর্দা দিছে, মানুষের ঢুকতে দেবে না, পর্দা দিছে। হ্যাঁ, রোজার সংযতা মেনটেন করতেছে, ওর ভিতরে থাইকা আপনি ঢুকবেন, ঢুকার পরে যাই দেখবেন যদি 10টা থাকে হিন্দু লোক, 20 জন আছে মুসলমান লোক, যারা মুসলমান দাবি করে। আর বুড়া বুড়া মানুষ, যুবক মানুষ, জন তাজা মানুষ, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্যাটাগরির মানুষ এর ভিতরে বসে বসে নিশাদ্রব্য পালন করতেছে। তাহলে ও কি জানে না যে রমজানের রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগে? জানে, কিন্তু মানে না। আর যদি কোনো ব্যক্তি শাড়ি লুঙ্গি যাকাতে দেয়, তাহলে এটা দানের খাতে যায়। দানের যে খাতগুলো আছে, এই খাতের ভিতরে শাড়ি লুঙ্গির খাত আছে। যাকাতের 8 খাত। যাকাতের কয় খাত? আরো জোরে কয় খাত? 8 খাতের একটা খাতেও শাড়ি লুঙ্গি না। তার 1 নাম্বার হলো, এ দুনিয়াতে আমরা যারা যাকাত দিব শতকরা 2.5 টাকার হিসাব করে। এখন তো আমাদের সহজ পন্থা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে মাদ্রাসা, যেখানে এতিমরা পড়াশোনা করে, এতিম অসহায় দারিদ্র ছেলেরা এলমে দিন শেখে। অসহায় যারা আছে, এই এলমে দিন যে মাদ্রাসায় শিখতেছে, এই মাদ্রাসায় তহবিলে, সকল মাদ্রাসায় না কিন্তু, যে মাদ্রাসায় এতিম আছে আপনি তাহাকে করবেন। যে মাদ্রাসায় এতিম আছে, অসহায় আছে, এই অসহায়দের মাঝে আপনি এই যাকাতের একটা পরিমাণ আপনি ওখানে দেয়া দিবেন। 2 নম্বরে, যদি আপনার আশেপাশে কোনো এতিম অসহায় মানুষ থাকে, আপনি তাকে এমন একটা কিছু করে দিবেন যার থেকে সে আগামী বছর নিজে যাকাত দিতে পারে। হয়তো বা বলবেন হুজুর এইটা কেমনে সম্ভব হবে? আপনি যদি একটা গরু কিনে দেন, আপনার অসহায় মানুষকে একটা গরু কিনে দেন, দেখবেন এই গরুটা যদি সে 1 বছর লালন পালন করে, তো 1 বছরে 20,000 টাকা দিয়ে বা 30-40,000 টাকা দিয়ে যদি আপনি গরু একটা কিনে দেন, 1 বছরে 1 লাখ টাকা সম্ভব, বা 70-80,000 টাকা সম্ভব। তাহলে আমার যাকাতের বিধান আসতেছে 72,000 টাকা ক্যাশ থাকলে। তা আমি যদি একটা গরু আমার থাকে 80,000 টাকার, তাহলে আমিও তো যাকাত দিতে পারবো। কথা কয় না? তা আপনি এইটা না করে আমরা এমন কাজ করি, মারহাবা নেওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে দেয়। আর এখন তো সব থেকে বড় সুযোগ হয়েছে, যেটা হলো কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জামাতের যে নেতাকর্মী ভাইরা, এখানে যে ফান্ডগুলো আছে, এখানে অনেক ফান্ড আছে। যেমন এখানে ফান্ড আছে অসহায় দারিদ্র মেয়েরা যদি বিয়ে না দিতে পারে, তাহলে এখান থেকে তহবিলের যে টাকা আছে, টাকা দিয়ে অনেক অসহায় দারিদ্রের পাশে গিয়া দাঁড়ায় এবং এর থেকে টাকা দিয়ে তাদের উপকার করা হয়, মানুষের উপকার করা হয়। একজন মানুষ বিপদে পড়ছে, নামাজিওয়ালা লোক, দিনের খাতিরে চলাফেরা করে, কাউরে বলতেও পারে না, হ্যাঁ, সভাপতি সাহেব সেক্রেটারি বরাবর যদি সে দরখাস্ত করে, তাহলে এই ফান্ডের থেকে সে নিয়ে উপকৃত হয়। এটা আমার জানা মতে। তো আপনার এই ফান্ডে জামাতের নেতাকর্মী ভাইরা যারা আদায় করতেছে, আপনারা এই ফান্ডও দিতে পারেন, সমস্যা নাই। আর বাকি অনেক কথা আছে যেগুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যদি হাতে বাঁচিয়ে রাখে, আগামী জমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পর্যন্ত কবুল করুন, সকলে বলে আমিন। ফেতরা কাউরে দিতে চায় 1,000 টাকা পর্যন্ত দিতে পারে, 700 টাকাও দিতে পারে, 800 টাকাও দিতে পারে, সর্বনিম্ন 110 টাকা, 100 টাকা। এটা একজন আপনার থেকে একজন গরিব যারা মনে করবেন যে রোজা ছিল, রোজা না রাইখা ইফতারি করছে, এমন লোক না। আপনি যাকে দিবেন সে একটা ভালো মানুষ হবে, তাকে আপনি দিবেন। এরকমভাবে যদি 5 জন সদস্য থাকে, 7 জন 10 জন সদস্য থাকে, তাহলে মাথা পিছু একটা ফেতরা আপনি গরিব মানুষকে দিয়ে দিলেন। যাকাতের নিসাবটা, যাকাতের বিধানটা হলো 1 বছর স্থায়ী মাল ঘুরে আসা লাগে। 1 বছর স্থায়ী মাল 75,000 অথবা 72,000 টাকা
এক বছর ঘুরে যদি আপনার কাছে দেরি থাকে তাহলে ওর উপরে হিসাব করে শতকরা 2.5 টাকা, 100 টাকা 2.5 টাকা, 100 টাকা 2.5 টাকা আল্লাহ তাআলা বলছে এতিমরে দাও। আল্লাহ কি কইছে নাই যে 100 টাকা 100 টাকায় ধরে দিয়ে দাও? কথা কয় না, কইছে? আল্লাহ কইছে 100 টাকা থেকে 2.5 টাকা দিয়ে দাও।